আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নৈপুণ্যতে শিক্ষণকালীন মূল্যায়ন সাবমিট করবেন। তো প্রথমে আমি নৈপুণ্য এভালুয়েশন যে টিচারদের জন্য এটাতে চলে যাব। তারপর পিডিএস আইডিটা দিব, পিন নাম্বারটা দিব। পিডিএস আইডি এর পিন নাম্বারটা দেওয়ার পর আমি লগ ইন করবো। তারপর প্রোফাইলে যাওয়ার পর আমি যে বিষয়ে শিক্ষণকালীন এইগুলো হচ্ছে আমার বিষয়। প্রত্যেকটা শ্রেণীর বিষয়। এখানে যাওয়ার পরে শিক্ষণকালীন মূল্যায়নে যাব। ইসলামের মৌলিক বিষয় সমূহ জানে এখানে প্রথম অধ্যায়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু সমস্যা হচ্ছে, সার্ভার প্রবলেম করতেছে। তো একটু অপেক্ষা করার পর কিভাবে আপনারা, হ্যাঁ অলরেডি চলে এসেছে, পারদর্শিতা সূচক নাম্বার চলে এসেছে। এখানে রুল 1 দিয়ে শুরু, আমি ত্রিভুজ দিলাম। রুল 2 কেও আমি ত্রিভুজ দিলাম। 3 কেও আমি ত্রিভুজ দিলাম। 4 কেও ত্রিভুজ দিলাম। এইভাবে আপনারা ছাত্রছাত্রীদেরকে ত্রিভুজ, বৃত্ত বা চতুর্ভুজ আপনারা যেটাই দেন না কেন এভাবে দিতে থাকবেন। তো আমি এখানেও ত্রিভুজ দিব। এভাবে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের রুলে এসে শিক্ষণকালীন মূল্যায়ন কমপ্লিট করবেন। তো আপনাদেরকে একটা বিশেষ কথা বলি, এটার পরে আপনারা করবেন হচ্ছে গিয়ে সামষ্টিক মূল্যায়ন। ষান্মাসিক যে সামষ্টিক মূল্যায়ন, সেটা আপনারা যেটা হ্যান্ড কপি সেটা করবেন। সেটার অনুযায়ী এখানে আবার সাবমিট করতে হবে। তবে আগে এটা করতে হবে, শিক্ষণকালীন মূল্যায়ন কমপ্লিট করতে হবে আপনাদেরকে। তো আমি রুল 20-এ আবার ত্রিভুজ দিলাম। আমার এখানে প্রায় 46 জন ছাত্র এবং ছাত্রী আছে ষষ্ঠ শ্রেণীতে। তো আমি সবার রেজাল্টগুলো সাবমিট করার পর সংরক্ষণ বাটনও দিতে পারি, চাইলে খসড়া সংরক্ষণ করুন একটা অপশন থাকবে, তারপরে জমা দিন আর একটা অপশন থাকবে। আমি আপনাদেরকে দেখাবো। আগে আমি রেজাল্টটা সাবমিট করে ফেলি। একটু 43, 44, 45, 46 এই নিচে আমি সংরক্ষণ বাটনে, আপনি কি তথ্য সংরক্ষণ করতে চান? হ্যাঁ, হয়ে গেছে আমার জমা দেওয়া। এইভাবে আপনারা আপনাদের শিক্ষণকালীন মূল্যায়ন শেষ করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করতে হয় এই ভিডিওটি দেখার জন্য।